অনেক সময় সাগরে এমন হয় নৌকা পায় না, নৌকা ডুবে গেছে, কিন্তু একটা তথ্যা ধরে একজন মানুষ বেঁচে যায়, এরকম হয় কি হয় না? হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে এমন অনেক বান্দা আছে যারা রাসূলের শুধুমাত্র একটা সুন্নত, তারা মহাব্বত নিয়ে, অন্তরে ভালোবাসা নিয়ে রাসূলের একটা সুন্নত আদায় করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। এরকম হাজার হাজার প্রমাণ আছে। মহাব্বত নিয়ে একটা দুইটা সুন্নত আমল করলেও আল্লাহ অনেক সময় বান্দাকে জান্নাত দিয়ে দেন। একটা ঘটনা শুনে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, এটাও বিশুদ্ধ সনদে ফাতহুল বারি কিতাবে বর্ণিত রয়েছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? ইমাম আবু দাউদ সেহাসিত্তার একজন, আমাদের মমতাজ সাধু ফালাইয়া গেছে যে উনি সংসদে বলছেন সেহাসিত্তার বুখারী, মুসলিম, আবু দাউদ, মিশকাত আর কি কি বলছিল না, এখানে আবু দাউদ একটা বলছে না, এটা আর কি এ আবু দাউদ উনি হলো সেহাসিত্তার একজন ইমাম। কথা বুঝছেন নি? ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা সুন্নত সুন্দরভাবে করার কারণে আল্লাহ ওনাকে কিভাবে জান্নাত দিয়েছে একটু ভালো করে খেয়াল করেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন উনি সফরে যাচ্ছেন, নৌকা দিয়ে উনি সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার সময় নৌকা দিয়ে উনি যাচ্ছেন, যে নৌকা নদীর এক কিনারা দিয়ে যাচ্ছেন, দেখতেছে আরেক কিনারায় একজন মানুষ বসে বসে ওযু করতেছে এবং হাসি দিয়েছে। এরকম আমরা হাসি দিই না? হাসি দিলে সুন্নত হলো ইয়ারহামুকাল্লাহ বলা। আরেকজন কি বলবে? ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ স্বয়ং তার নিজের কিতাব আবু দাউদ 5031 নম্বর হাদিসে এসেছেন, উনি হাদিস এনেছেন, রাসূল বলেছেন কেউ যদি হাসি দেয় তাহলে আরেকজন মুমিনের জন্য কর্তব্য হলো ইয়ারহামুকাল্লাহ বলা, এটা হলো সুন্নত। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ চিন্তা করতেছেন, আমি তো নদীর এই কিনারা দিয়ে যাচ্ছি, ওই কিনারায় একজন ব্যক্তি ওযু করতেছে, সে যে হাসি দিয়েছে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা হলো সুন্নত। এখন আমি কিভাবে ইয়ারহামুকাল্লাহ বলতে পারি? আমি নিজেও তো হাদিসটা লিখেছি, আমি নিজে যদি আমল না করে আরেকজনকে আমল করবে নাকি? নৌকাওয়ালাকে বললো, নৌকাওয়ালা মাঝি ভাই, আপনি একটু দয়া করে আপনার নৌকাটা নদীর ওই কিনারায় নিয়ে যান, যেন এখানে যে একজন ব্যক্তি ওযু করতেছে, হাসি দিছে, তার জবাবে যেন আমি একটু ইয়ারহামুকাল্লাহ বলে আসতে পারি। এখানে নৌকার মধ্যে আরো অনেক ইংরেজি শিক্ষিত এরকম আধুনিক মানুষ ছিল আর কি, তারা হাসি ঠাট্টা করতেছে। আমরা তো এমনি মোল্লাকে বোকা বলি না, যে এখানে একজন হাসি দিছে ইয়ারহামুকাল্লাহ বলার জন্য আপনি নৌকা ঘুরানোর কথা বলতেছেন, এটা কি রকম কথা? মোল্লাদের মনে হয় আকল নাই, বিবেক বুদ্ধি নাই, এরকম টিটকারি মারতেছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি মাঝি ভাইকে খুব বেশি অনুরোধ করলেন, ভাই আপনি একটু আমার অনুরোধটা গ্রহণ করে আপনি একটু নদীর ওই কিনারায় নিয়ে যান, যেন আমি একটু ইয়ারহামুকাল্লাহ বলে আসতে পারি। মাঝি ভাই বলতেছে, আমি তো টাকা চিনি, আপনি যদি এই কিনারা নিয়ে যাওয়ার যে বলতেছেন, আমি যদি নিয়ে যাই তাহলে আমাকে 1 দিরহাম টাকা দিতে হবে। 1 দিরহাম মানে বর্তমান বাজার হিসাবে 650 টাকা। একটু যদি আপনি ইয়ারহামুকাল্লাহ বলতে চান, আপনি আগে আমাকে 650 টাকা জমা দেন, তাহলে আমি আপনাকে ওই কিনারায় নিয়ে যাব। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির পকেটে উনি যেহেতু সফরে যাচ্ছেন তত বেশি টাকা ছিল না, এই 1 দিরহাম উনি টাকা দিলেন। উনি মনে মনে ভাবতেছে, আমি যদি কোথাও আটকে যাই আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করবেন, তারপরেও আমি এই সুন্নতটা কখনো ছেড়ে দিতে পারি না। উনি ইয়ারহামুকাল্লাহ বলার জন্য 650 টাকা জমা দিলেন এবং নদীর ওই কিনারায় গিয়ে তাকে ইয়ারহামুকাল্লাহ বলে আসলেন। সবাই হাসি ঠাট্টা করতেছেন, এ কেমন ইমাম আবু দাউদ শুধুমাত্র একটা ইয়ারহামুকাল্লাহ বলার জন্য 650 টাকা দিয়েছে, এটা তো এর চেয়ে বড় বেকুবি তো আর হতে পারে না। আমরা সবাই বলবো না যে একটা ইয়ারহামুকাল্লাহ বলার জন্য তুমি 650 টাকা খরচ করেছো, মোল্লা মানুষ, টাকাও তো বেশি নেই, তো এত টাকা তুমি খরচ করে একটা ইয়ারহামুকাল্লাহ বলার জন্য অত টাকা খরচ করে, এটা তো বেকুবটাই, বেকুবপে ছাড়া আর কিছু। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ঠাট্টা বিদ্রুপ করতেছেন। ঠিক সে সময় রাত্রিবেলা হয়ে গেল, সবাই নৌকাকে যখন এক কিনারায় রেখে সবাই ঘুমাচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে স্বপ্নে দেখাল। স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়েছেন, ইয়া আহলাস সাফিনাতি ইন্না আবা দাউদা ইশতারাল জান্নাতা মিনাল্লাহি বিদিরহামিন ওয়াহিদ। হে মানুষ সকল, তোমরা যে তাকে ঠাট্টা করতেছো 650 টাকার বিনিময়ে, সে যে একটা ইয়ারহামুকাল্লাহ বলার জন্য গিয়েছে, এটা ঠাট্টা করার কিছু নেই।
650 টাকার বিনিময়ে আমি রব্বুল আলামিন থেকে জান্নাত ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। একটাই আলহামদুলিল্লাহ বলে সে নিজের উপর জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। আসমান থেকে আওয়াজ এসেছে, আর আমার ইমাম আবু দাউদ জীবনে আর কোনো আমল না করলেও এই একটা সুন্নাত আজমত মুহাব্বত নিয়ে আমল করার কারণে আমি তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা বুঝে দিয়েছিলাম রাসূলের একটা সুন্নত যদি আপনি মুহাব্বত নিয়ে আদায় করেন, এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য ফয়সালার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য রাসূলের সুন্নতগুলো আপনারা দেখে দেখে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বলেন, সূরা আহজাব 21 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে ইমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসো তাহলে তোমরা আমার রাসূলের অনুসরণ করো। তোমরা যদি আমার রাসূলের অনুসরণ করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আমি স্বয়ং রব্বুল আলামিন তোমাদেরকে মহাব্বত করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহাব্বত এটা পাওয়া যাবে যদি রাসূলের সুন্নতের অনুসরণ করে। আরেক হাদিসে এসেছে রাসূল বলেন, মান আহাব্বা ফিতরাতি ফালিয়াস্তান্না বিসুন্নতি, যে আমার অস্তিত্বকে মহাব্বত করবে, যে দুনিয়াটা আমি আশাকে মহাব্বত করবে, সে যেন আমার সুন্নতকে হৃদয়ে লালন করে, তারা যেন আমার সুন্নত মতো যেন জীবন যাপন করে, রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন। এখন তো আমরা ইউরোপ আমেরিকা গোলামি করি, ইউরোপ আরেকজনকে যা করতে দেখি তাই করি, বানরের মতো হয়ে গেছি। বানর বলে বেশি অনুসরণ প্রিয়, আরেকজনকে যা করতে দেখি তাই করে। তো একজন বলে নাফিতের বলে একটা লম্বা কিছু বিলেট থাকে না, এরকম একটা লম্বা বিলেট নিয়ে গাছের আগায় উঠে গেছে। তো নাফিত চিন্তা করতেছে এটা কিভাবে নেওয়া যায়, কিভাবে নেওয়া যায়, আরেকটা লম্বা বিলেট দিয়ে সে নাকের মধ্যে ফুঁস দেওয়ার মতো এরকম করছে। তো বানর মনে করছে এটা দিয়ে মনে হয় নাক কাটে, তো সেও নাকের মধ্যে ফুঁস দিয়ে নাকটা কেটে একেবারে এটা ফেলে চলে গেছে। তো আমরাও বানরের মতো হয়ে গেছি, আরেকজনকে করতে যা দেখি তাই করি। ইউরোপ আমেরিকা তারা আমাদেরকে যেভাবে এই লাল কুত্তারা যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেভাবেই চলাকে আমরা নিজেদের জন্য ধন্য মনে করতেছি। অথচ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, ইউরোপ আমেরিকার গোলামি, ইউরোপ আমেরিকা নাস্তিকদের যে আদর্শ, এগুলো কুত্তামার্কা আদর্শ, এগুলো কখনো মুসলমানদের আদর্শ হতে পারে না। মুসলমানদের আদর্শ একমাত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমাদের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতো করেই আমাদেরকে সাজাতে হবে, আরেকজনের মতো করে করলে হবে না। কার মতো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করতে হবে। সমাজ যেভাবে চলতেছে, দেশ যেভাবে চলতেছে সেভাবে করলে হবে না। এটা বুঝে দিয়েছিলাম রাসূলের সুন্নত অনুসরণ করার মধ্যে হলো আমাদের কল্যাণ। বলতে পারেন হুজুর রাসূলের সুন্নত কি? আবার রাসূলের সুন্নত আছে দুই ধরনের, কিছু সুন্নত আছে ব্যক্তিগত সুন্নত, আর কিছু সুন্নত আছে সামাজিক সুন্নত, ব্যাপকভাবে সুন্নত। কিছু যে সুন্নত আছে ব্যক্তিগত সুন্নত, যেমন প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা হলো ব্যক্তিগত সুন্নত। যে কোনো কাজের শুরুতে আপনি যদি বিসমিল্লাহ বলেন তাহলে আপনি রাসূলুল্লাহর একটা সুন্নত আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার মধ্যে বলেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা যারা মুমিন তাদের জন্য তাকওয়ার কালিমা, তার মানে বিসমিল্লাহ এটাকে অনিবার্য করে দিয়েছেন। এটা মুসলমানদের জন্য উপযুক্ত, যে কোনো কাজের শুরুতে যেন তারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যেন শুরু করে। এটার জন্য একটা আপনাদেরকে লম্বা একটা ঘটনা শুনাই, খুব ভালোভাবে খেয়াল করবেন। প্রতিটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলার কত মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। কোথায় গেছেন? মেরাজ মানে বুঝেন তো, সাত আসমানে জান্নাত জাহান্নাম পরিদর্শন করছে, যে এটাকে মেরাজ বলা হয়। আর তো মেরাজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে জান্নাতের মধ্যে 4টি নদী আছে। কয়টি নদী? একটা হলো পানির নদী, আরেকটা হলো দুধের নদী, আরেকটা হলো মদের নদী, আরেকটা হলো মধুর নদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই জিব্রাইল, আপনি কি জানেন এই চারটি নদী এগুলো থেকে আসতেছে, কোথায় যায়? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি তো জানি কোথায় যায়, কিন্তু থেকে আসতেছে সেটা জানি না। এই চারটি নদীর পানি হৌজে কাউসারের দিকে যায়, যে হৌজে কাউসারের পানি আপনি কিয়ামতের দিন আপনার হাত দ্বারাই আপনার উম্মতকে খাওয়াবেন। সুবহানাল্লাহ। এই হৌজে কাউসারের দিকে এই চারটি নদীর পানি যায়। পানির নদী, দুধের নদী, মদের নদী, মধুর নদী। জান্নাতে কিন্তু মদ খাওয়াও জায়েজ, এটা কিন্তু সেখানে এখানে হালাল হারাম নাই, এখানে কিন্তু সেটাও জায়েজ হয়ে যাবে। এই চারটি নদী কোথায় যায় সেটা জানি, কিন্তু কোত্থেকে আসছে সেটা জানি না। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনাকে জানাইয়া দেয় এই চারটি নদী কোত্থেকে আসতেছে। আমিও জানার জন্য আগ্রহী। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইয়া দেয় চারটা নদী কোত্থেকে আসতেছে। আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দিবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই এই চারটি নদী কোত্থেকে আসতেছে। খুব ভালো, এটা বানাউটি কাহিনী না। রুহুল বায়ান 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি এসেছে। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই এই চারটি নদী, জান্নাতের মধ্যে যে পানির নদী, দুধের নদী, মদের নদী, মধুর নদী, এই চারটি নদী আছে, এগুলো কোত্থেকে আসতেছে, এগুলোর উৎস কোথায়, এটা একটু আমি জানতে চাই। নদীর কিছু উৎস থাকে না, যেমন মাতামুরি হাল নদী, এটা কোত্থেকে আসছে? বান্দরবন একটা কিছু ঝর্ণা থেকে আসছে। এবার বিভিন্ন নদীর কিছু ঝর্ণা থেকে অথবা কিছু জায়গা থেকে আসে, এরকম কিছু উৎস থাকে। এই চারটি নদীর উৎস কোথায়? এতগুলো পানি, এতগুলো দুধ, এতগুলো মধু, এতগুলো মদ, এগুলো কোত্থেকে পাওয়া যায়, এগুলো কোত্থেকে আসতেছে? হে আল্লাহ, আপনি একটু আমাকে দেখায়া দেন। তখন বলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া দিলেন। সেই ফেরেশতা বললেন, হে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চোখ বন্ধ করেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থানে নিয়ে যাবেন যে স্থানে গিয়ে আপনি দেখতে পারবেন এই জান্নাতের চারটি নদী কোত্থেকে আসতেছে, সেটা আপনি সচক্ষে দেখতে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করলেন, সাথে সাথে এমন একটা স্থানে চলে গেলেন, সেখানে একটা বিশাল একটা বাড়ি ছিল, সবুজ রঙের একটা বাড়ি, সেখানে তালা মারা। ফেরেশতা বলল, আপনি বিসমিল্লাহ বলে হাত দিলে সেই দরজাটা, সেই ঘরটা খুলে যাবে এবং সেই ঘর থেকে জান্নাতের যে চারটি নদী আছে, পানির নদী, মধুর নদী, মদের নদী, দুধের নদী, এই চারটি নদী এই ঘর থেকে এসেছে। আপনি যদি দেখতে চান তাহলে আপনি বিসমিল্লাহ বলে হাত দিলেই আপনার জন্য আল্লাহ এই ঘরকে খুলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে দরজার মধ্যে হাত দিলেন, থালার মধ্যে হাত দিলেন, সাথে সাথে দরজা খুলে গেছে। দেখতেছে এখানে সেই দরজার মধ্যে বিরাট করে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দটা, এই কালিমাটা, এই আয়াতটা বিশাল ভাবে লেখা আছে। এখানে বিসমিল্লাহর মিন থেকে পানির নদী বের হয়েছে, আল্লাহর হাত থেকে দুধের নদী বের হয়েছে, আর রহমানের মিন থেকে মদের নদী বের হয়েছে, আর রহিমের মিন থেকে মধুর নদী বের হয়েছে। এভাবে চারটা নদী, বিসমিল্লাহর মধ্যে যে চারটা অক্ষর আছে, এই চারটা অক্ষর থেকে চারটা নদী বের হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো কোরআনের শুরুতে আছে, এটাকে তো কোরআনের টুপি বলা হয়। আমরা মাথায় টুপি দিই না? বিসমিল্লাহকে বলা হয় তাজুল কোরআন, মানে কোরআনের টুপি। তো এখানে কোরআনের টুপি কেন এখানে এসে গেছে? বিসমিল্লাহ যে এখানে দেখা যাচ্ছে। তখন আসমান থেকে আওয়াজ আসলো যে জান্নাতের মধ্যে যে চারটি নদী আছে, পানির নদী, দুধের নদী, মদের নদী, মধুর নদী, এই চারটি নদীর উৎস হলো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে চারটি কলিমা আছে, এই চারটি কলিমা হলো এই চারটি নদীর উৎস। হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে জানাইয়া দিবেন যারা নাকি তাদের জীবনের মধ্যে এই চারটি কলিমা বিসমি আল্লাহ আর রহমান আর রহিম সবগুলো মিলালে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা যারা নাকি নিজের জীবনের মধ্যে ফিট করতে পারবে, আমি তাদেরকে এই জান্নাতের চারটি নদী থেকে আমি তাদেরকে পান করাবো। সুবহানাল্লাহ। কি বুঝলেন? বিসমিল্লাহ দিয়ে যদি আমরা সবসময় কাজ যদি শুরু করি তাহলে কি লাভ না অলাভ? জান্নাতের পানি আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন, মানে আমরা জান্নাতে যেতে পারবো যদি বিসমিল্লাহ যদি আমরা
আমাদের প্রতিটা গুরুত্বপূর্ণ কাজ, প্রতিটা জায়েজ বৈধ কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লাহ বলি, তাহলে এটা একটা সুন্নত। এটার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে যে 4টি নদী আছে সেখান থেকে আল্লাহ তার কি পানি পান করাবে।